নির্বাচন মানেই উৎসব, কিন্তু বাংলাদেশে এই উৎসবের প্রথম লক্ষণ কি? আকাশ ঢেকে দেওয়া লাখ লাখ কাগজের পোস্টার। কিছুদিন পর এগুলো ছিঁড়ে নর্দমায় পড়ে, ড্রেনে জ্যাম হয়, সৃষ্টি হয় এক বিশাল বর্জ্যের স্তূপ। কিন্তু প্রশ্ন হলো, উন্নত বিশ্বে কি নির্বাচন হয় না? সেখানে কেন আমরা এমন দৃশ্য দেখি না? আমাদের এখানে মনে করা হয় যার পোস্টার যত বেশি তার দাপট তত বেশি। ডিজিটাল যুগেও আমরা অ্যানালগ প্রচারণায় আটকে আছি। প্লাস্টিক ল্যামিনেটেড পোস্টার মাটির সাথে মেশে না, বৃষ্টির সময় এগুলো ড্রেনে আটকে জলাবদ্ধতা সৃষ্টি করে। প্রচারণার পেছনে প্রার্থীরা যে বিলুপ অর্থ ব্যয় করেন তার বড় অংশই যায় এই কাগজের স্তূপে, যা শেষ পর্যন্ত আবর্জনা ছাড়া আর কিছুই নয়। কেন তাদের শহর পরিষ্কার থাকে? উন্নত দেশগুলোতে যেমন যুক্তরাজ্য, কানাডা, জাপান বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো নির্বাচন মানেই রাজপথ বা আকাশ ডেকে ফেলা নয়। তাদের প্রচারণার ধরন আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। যেমন নির্দিষ্ট স্থানে প্রচারণা। আমাদের দেশে যে কেউ চাইলে যে কোনো দেয়াল বা বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগাতে পারেন, কিন্তু উন্নত বিশ্বে এটি অসম্ভব। সেখানে মিউনিসিপ্যালিটি বা নির্বাচন কমিশন নির্দিষ্ট কিছু বোর্ড বা জায়গা নির্ধারণ করে দেয়। শুধুমাত্র সেখানেই প্রার্থীরা তাদের তথ্য দিতে পারেন। নির্ধারিত স্থানের বাহিরে একটি স্টিকার লাগালেও প্রার্থীকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয় এবং তার প্রার্থীরা ঝুঁকির মুখে পড়ে। পোস্টারের ধরন ও উপকরণ। আমরা সাধারণত পাতলা কাগজ বা প্লাস্টিক ল্যামিনেটেড পোস্টার ব্যবহার করি, যা পরিবেশের জন্য ভয়াবহ। উন্নত বিশ্বে সাধারণত রিসাইকেলযোগ্য কাগজ বা পিচবোর্ড ব্যবহার করা হয়। অনেক দেশে রাস্তার মুড়ে মুড়ে ডিজিটাল এলইডি স্ক্রিন ব্যবহার করা হয়, যেখানে ক্রমান্বয়ে সব প্রার্থীর বিজ্ঞাপন দেখানো হয়, ফলে কোনো বর্জ্য তৈরি হয় না। ডিজিটাল ও ডোর টু ডোর ক্যাম্পেইন। উন্নত দেশে প্রচারণার প্রধান হাতিয়ার হলো সোশ্যাল মিডিয়া, ইমেইল মার্কেটিং এবং সরাসরি ভোটারের বাড়িতে যাওয়া। তারা মনে করে দড়িতে পোস্টার ঝুলিয়ে ভোটারকে আকর্ষণ করার চেয়ে তার সাথে সরাসরি কথা বলা বা তাকে ইস্তেহার ইমেইল করা বেশি কার্যকর। এটি একদিকে যেমন পরিবেশ রক্ষা করে, অন্যদিকে প্রার্থীর খরচও কমিয়ে দেয়। টেলিভিশন বিতর্ক। যেসব দেশে প্রচারণার সবচেয়ে বড় মাধ্যম হলো জাতীয় টেলিভিশন, সেখানে প্রার্থীরা সামনাসামনি বসে বিতর্ক করেন। মানুষ দেখে কে বেশি যৌক্তিক কথা বলেছেন। আমাদের মতো হাজার হাজার পোস্টার দিয়ে নিজের চেহারা মনে করিয়ে দেওয়ার চেয়ে তারা তাদের আইডিয়া বা পলিসি দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে চান। নির্বাচনের পর পরিচ্ছন্নতা। সবচেয়ে বড় পার্থক্য হলো নির্বাচনের পরের চিত্র। উন্নত দেশগুলোতে করা নিয়ম থাকে যে ভোটের দিন শেষ হওয়ার 24 থেকে 48 দিনের মধ্যে প্রার্থীর সমর্থকদের নিজ উদ্যোগে সব প্রচারণার সামগ্রী সরিয়ে নিতে হবে। আমাদের দেশে নির্বাচন শেষ হওয়ার 1 বছর পরও ড্রেনে বা পুরনো দেয়ালে ছিঁড়ে যাওয়া পোস্টারের ধ্বংসাবশেষ দেখা যায়। কেন তারা পারে, আমরা পারি না? এর পেছনে রয়েছে কিছু মৌলিক কারণ। উন্নত বিশ্বে পাবলিক প্রপার্টিতে পোস্টার লাগানো কঠোরভাবে নিয়ন্ত্রিত। আইন ভাঙলে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। পলিটিক্যাল ডিবেট। সেখানে মানুষের মন জয় করা হয় টেলিভিশনে বা টাউন হলে সরাসরি তর্কের মাধ্যমে। আমাদের এখানে প্রচারণার মূল অস্ত্র এখনো শব্দ ও শব্দ দূষণ। উন্নত দেশের ভোটাররা পোস্টারের আধিক্য দেখে নয়, বরং প্রার্থীর কাজের পরিকল্পনা দেখে ভোট দেন। আমরাও কি পারি না এমন চিত্র বদলাতে? ডিজিটাল ক্যাম্পেইন। পোস্টারের বদলে আমরা চাইলে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল স্ক্রিন ব্যবহার করতে পারি। নির্দিষ্ট জোন। নির্বাচন কমিশন প্রতিটি ওয়ার্ডে 2 থেকে 3টি নির্দিষ্ট জায়গা করে দেবে, যেখানে প্রার্থীরা তাদের পোস্টার লাগাতে পারবেন। জরিমানা ব্যবস্থা। নির্বাচনের পর 24 ঘন্টার মধ্যে প্রার্থীরা পোস্টার পরিষ্কার না করলে বড় অঙ্কের জরিমানার বিধান রাখা। নির্বাচন মানেই শহর নোংরা করা নয়, আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা আমাদের ঐতিহ্যের সাথে মিশে থাকা নির্বাচনী আমেজ আমরা ধরে রাখতে পারি পরিবেশ বাঁচিয়েই। মনে রাখবেন, যিনি শহর পরিষ্কার করতে পারেন না, তিনি দেশ পরিষ্কার করার প্রতিশ্রুতি দিলে তা কতটা বিশ্বাসযোগ্য।